গ্যাস বিদ্যুতের এটা সমন্বয় চলমান, প্রাইস এখন অ্যাডজাস্টমেন্টে থাকবে সবসময়। জ্বালানি সুবিচার নিশ্চিত করার কৌশল এগুলো নয়, এগুলো বরঞ্চ জনগণের লুণ্ঠন হচ্ছে, সেই লুণ্ঠনটাকে সুরক্ষা দেওয়ারই নামান্তর। নানামুখী সংকটে সাম্প্রতিক বছরগুলোতে ধুঁকতে থাকা বিদ্যুৎ ও জ্বালানি খাত সমানভাবে বিপাকে ফেলছে গ্রাহকদেরও। ২০১০ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছিল ৯ বার, কিন্তু গত ১.৫ বছরেরও কম সময়ে দাম বাড়ে ৪ বার। ২০১০ সালের ফেব্রুয়ারিতে গ্রাহক পর্যায়ে ৩ টাকা ৭৩ পয়সায় থাকা ইউনিট প্রতি বিদ্যুতের গড় দাম ১৪০% বেড়ে এখন দাঁড়িয়েছে ৮ টাকা ৯৫ পয়সা। আর এই অবস্থা এবার আরও নাজুক হওয়ার পালা। বলা যায়, আমদানি নির্ভর বিদ্যুৎ জ্বালানি খাত প্রায় পুরোটাই ডলার কেন্দ্রিক। তেল, কয়লা, এলএনজি কিংবা ভারত থেকে বিদ্যুৎ আমদানি, বিদ্যুৎ কেন্দ্রের দেনা, বিদেশি কোম্পানির পাওনা সবই পরিশোধ হচ্ছে ডলারেই। কিন্তু ডলারের আনুষ্ঠানিক দাম এক লাফে ৭ টাকা করে বাড়ানোই আবারও বাড়তি ব্যয়ের শঙ্কা বিদ্যুৎ জ্বালানি খাত ঘিরে। আবার বিশ্ববাজারে নানামুখী অনিশ্চয়তাও কাটেনি এখনও। তার উপর আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ-এর কাছ থেকে ঋণ নিতে গিয়ে বিদ্যুৎ জ্বালানি খাতকে ভর্তুকি মুক্ত করা সহ নানা সংস্কারের পথে হাঁটতে অনেকটি বাধ্য হচ্ছে সরকার। আর এসবের ভার গিয়ে চাপছে সাধারণ গ্রাহকের কাঁধে। আইএমএফ-এর শর্ত, চাপ কিংবা পরামর্শ যাই বলা হোক না কেন, সেটি অনুসরণ করতে গিয়ে ৩ মাস পরপরই বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নীতি নির্ধারকদের, যা চলবে অন্তত ৩ অর্থবছর ধরে। দেশের ১ নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্স-টি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। প্রাইস প্রতি মাসে বাড়বে কমবে, এটা হলো তেলের ব্যাপারে। ডলারের দাম বৃদ্ধি হয়েছে, আমাদের ভর্তুকির অ্যাডজাস্টমেন্ট আছে, এগুলি করতে গিয়ে আমরা বছরে বিদ্যুতের প্রাইস অ্যাডজাস্টমেন্ট প্রায় ৪ থেকে ৫ বারের মতো করব। তবে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব মনে করে, অযৌক্তিক ব্যয় কমানো, ট্যাক্স ভ্যাটের মতো রাজস্ব খাত থেকে বিদ্যুৎ জ্বালানি খাতকে মুক্ত রাখা সহ কিছু নীতি সংস্কার করলে দাম না বাড়িয়েও ঘাটতি সমন্বয় সম্ভব। জ্বালানি নিরাপত্তা বিপর্যস্ত হচ্ছে, আইএমএফ এর কথা, এতে তো কোনো সন্দেহ নেই। বিদ্যুতের দাম না বৃদ্ধি করে সমন্বয় করা সম্ভব, ব্যয় কমায়। কতটা খরচ ব্যয় বাড়ায় লুণ্ঠন করা হয়েছে, সে বিষয়টিও তো এখন বিতর্কিত বিষয় হয়ে গেছে। জ্বালানি সুবিচার নিশ্চিত করার কৌশল এগুলো নয়, এগুলো বরঞ্চ জনগণের লুণ্ঠন হচ্ছে, সেই লুণ্ঠনটাকে সুরক্ষা দেওয়ারই নামান্তর। দেশে জ্বালানি তেলের ৯০%-এর বেশি আমদানি নির্ভর হওয়ায় টাকার অবমূল্যায়নের কারণে নেতিবাচক প্রভাব পড়তে পারে কৌশলগত এই পণ্যটির দামেও। বলার অপেক্ষা রাখে না নতুন চ্যালেঞ্জে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। তবে বাস্তবতা হচ্ছে, নীতি প্রণয়নে নেই গ্রাহকের কোনো হাত, আবার নতুন নতুন বৈশ্বিক বাস্তবতায়নেই সাধারণ মানুষের দায়। কিন্তু দিন শেষে এসবের দায়ভার চাপছে গ্রাহকের কাঁধেই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।